আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস তো মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য বসন্তকাল, সওয়াবের বসন্ত। কিসের বসন্ত? তো বসন্তকালে মন মেজাজ তো কি থাকে, একটু ফুরফুরে মেজাজ থাকে না? আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত মানুষ গত বছর রোজা রেখেছে, এই কাতারই ছিল, এই বছর নাই, আছে না? আল্লাহ তাআলা আমাদের আগামী বছর আবার রাখবেন কিনা আমরা জানি না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরও আমাদেরকে রমজানের জন্য সুস্থ রেখেছেন, রোজা রাখার উপযুক্ত রেখেছেন। আমরা তারাবি পড়ার উপযুক্ত আছি, আমরা সাহারি খাওয়ার উপযুক্ত আছি, ইফতার খাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, অন্তঃস্থল থেকে জোরে সোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেহেতু অনেক মুসল্লিরা আসছেন, আপাতত একটু সামনে আগায় বসেন, এরপরে কাতার সময় আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। একটু সামনে আগায় বসেন, অনেকেই মসজিদের ভিতরে আসতে যাচ্ছেন। আমরা সময় যেহেতু কম, সময়টা কাজে লাগালে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, একটু বসে যান। আর বাইরে কি শোনা যাচ্ছে? বাইরেও যেহেতু শোনা যাচ্ছে, আপনারা মেহেরবানি করে একটু বাইরে বসলেও আশা করি অসুবিধা হবে না। আপাতত দরজা খুলে দিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করতে চাই। আমরা সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি দরুদ পড়ার ক্ষেত্রে একটা কথা মাঝে মধ্যেই আমার নিজের জন্য স্মরণ করি, আপনাদেরকেও স্মরণ করার জন্য বলি। আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য ইস্তেগফার এবং দরুদ দুটোকে আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন। দোয়া কবুলের জন্য ইস্তেগফার করা এবং দরুদ পড়া, দোয়া কবুলের জন্য এটি আল্লাহ তাআলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন। আমি দরুদ পড়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই। দরুদ পড়বেন অন্তর থেকে মহব্বত নিয়ে। কি দিয়ে? কি মহব্বত? কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দরুদ পেশ হয় কার উপরে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পেশ করবেন মহব্বতের সাথে। আমরা বলি না মহব্বতের সাথে দরুদ পড়েন, বলি না? কিন্তু মহব্বত তো তৈরি হয় কিনা এটা নিজের কাছে জিজ্ঞেস করতে হবে। মহব্বত তৈরি হয় কিনা? আপনার ছেলে 15 বছর 20 বছর বিদেশে থাকে, হঠাৎ ভিডিও কলে পেয়ে গেছেন, অথবা দীর্ঘদিন কথা হয় না, পেয়ে গেছেন, চোখে পানি আসে না? আসে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পেশ করলে চোখে পানি আসে না কেন? অন্তরে মহব্বত তৈরি হয় না কেন? হয় না, আমরা বুঝতে পারি না। আপনি দরুদ পড়ছেন তার জন্য যিনি আমাকে আপনাকে একজনকেও জাহান্নামে রেখে তিনি জান্নাতে যেতে চাইবেন না। সুবহানাল্লাহ। সমস্ত নবী আম্বিয়া কেরামগণ যখন বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আম্বিয়া কেরামগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, সমস্ত নবী আম্বিয়া কেরামগণ যখন ইয়া নফসি বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সন্তান নবী ইসমাইল আলাইহিস সালাম যখন বলবেন আমার জন্য আপনি কিছু করেন, তখন তিনি বলবেন ইয়া নফসি, আমার সন্তান তো দূরের কথা, আমি কোনোদিন বিয়ে করেছি এটা আমার মনে নেই। আপনি দরুদ পড়বেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ওই দিন শুধুমাত্র একজন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি ইয়া উম্মতি,
ইয়া নাফসি তিনি বলবেন না, তিনি দুটো শব্দ বলবেন, ইয়া রব্বি ইয়া উম্মতি, ইয়া রব্বি ইয়া উম্মতি, হে আমার রব আর আমার উম্মত, এদের একজন কাউকে বাকি রেখে আমি জান্নাতে যাব। আপনি দুরূদ পড়বেন তার উপরে যার উসিলা আজকে এখানে মসজিদ, এই সালাত, এই ইসলাম পেয়েছেন, যিনি দান্দান মোবারক শহীদ। আমার আপনার সব দাঁতগুলো ঠিক আছে, আপনি দুরূদ পড়বেন তার উপরে যিনি ইসলামকে আপনার পর্যন্ত পৌঁছাতে গিয়ে রক্তে জুতা মোবারক আটকে গিয়েছিল। আপনি দুরূদ পড়বেন আর স্মরণ করবেন তার উপরে দুরূদ পড়ছেন যাকে তায়েফের ময়দানে পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। আপনি দুরূদ পড়বেন তার উপরে এই ইসলাম আপনার পর্যন্ত পৌঁছাতে গিয়ে যার দুই পা রশিতে বেঁধে তৎকালীন দুষ্ট ছেলেরা রাস্তার উপর দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে গিয়েছে। আপনি দুরূদ পড়বেন তার উপরে, মনের মধ্যে এটা স্মরণ করবেন, এটা আমার সেই প্রিয় নবী, আমার সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উহুদের ময়দানে তার প্রতিপক্ষরা এই ঘোষণা দিয়ে ফেলেছিল, তোমাদের মুহাম্মদ কি হয়ে গেছে, হত্যা করে ফেলা হয়েছে। সাহাবা ইজমাইন কিরামগণ কেউ কেউ জানতেন তিনি শহীদ হয়ে গিয়েছেন। দুরূদ পড়বেন তার উপর। এই পবিত্র জুমায় দুটো গুরুত্বপূর্ণ ইবাদত, ইস্তেগফার করা, বেশি বেশি করে দুরূদ পড়া। যখনই সুযোগ পাবেন পুরো সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বেশি দুটো দোয়া, ইস্তেগফার, দুরূদ। আর একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মসজিদের খাদেমবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন কালাইয়া বড় মসজিদ জামে মসজিদের সম্মানিত এলাকার আশেপাশে থেকে বাউফলের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র মাহে রমাদানের আজকে আমরা দ্বিতীয় রমাদানের এই প্রথম জুমা আমাদের জন্য অত্যন্ত বরকতময়, তাৎপর্যপূর্ণ। যে রমাদান আমরা পেয়েছি, এই রমাদান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল আখির। শাহরু রমাদান, এটা রমজান মাস। আরবিতে আরো কয়টা মাস আছে? 11টা। মোট কয়টা মাস? 12টা মাস। আমি সাধারণত বোঝার জন্য অনেক সময় বলি, রমজানের আগের মাস কি, রমজানের পরের মাস কি, সর্বোচ্চ এইটা মনে থাকে। বাকিগুলা কি আমরা মনে রাখতে পারি না। রমজান মনে থাকে কেন? রমজানের প্রত্যেকটা দিন না, রমজানের প্রত্যেকটা ঘন্টা না, রমজানের প্রত্যেকটা মিনিট না, প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড আমরা হিসাব করে চলি। কেন? মর্যাদাটা কি, তাৎপর্যটা কি, পার্থক্যটা কি অন্য মাসের সাথে? এটা আল্লাহই বলেছেন। শাহরু রমাদান, এটা অন্য আরবি 12 মাসের মতোই একটা মাস। পার্থক্য হলো উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। ভাইয়েরা, আলোচনা খুব দীর্ঘ করে আপনাদের কষ্ট দিব না। মাসের মর্যাদা না, মর্যাদা হলো কোরআনের। কোরআন যদি শাহরু রবিউল আউয়াল উনজিলা ফীহিল কোরআন, শাহরু শাওয়াল উনজিলা ফীহিল কোরআন, যদি কোরআনটা শাওয়াল মাসে নাজিল হতো, মর্যাদাটা রমজানের হতো না শাওয়ালের হতো? শাওয়ালের হতো। মাসের মর্যাদা না, মর্যাদা কোরআনের। আমরা যেন এইটা ভুলে না যাই। এখন যদি আমি নিজেকে কোশ্চেন করি, যেই কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়েছে,
সেই কোরআন আমি পড়তে পারি কিনা, সেই কোরআনের শুদ্ধ উচ্চারণ আমার জানা আছে কিনা, সেই কোরআনটা আমি এই রমজান মাস যেই কারণে মর্যাদাবান। ভাই, আমার মতো গুনাহগার এখানে এসেছে, আপনাদের মনের মধ্যে একটা আনন্দ আপনারা অনুভব করছেন। আর যে কোরআনের কারণে আল্লাহ নফল ইবাদতকে ফরজ করে দিয়েছেন, ফরজকে 70 গুণ করে দিয়েছেন, সেই কোরআনের সাথে আমার সম্পর্কটা কি, এটা কি একটু বাছবিচার করা উচিত না উচিত না? এটার জন্যই তো রমাদান, এটার জন্যই তো শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন। এটা মাসের কোনো মর্যাদা না, এটা দিনের কোনো মর্যাদা না, মর্যাদা হচ্ছে কোরআনের কারণে। বিয়ে অনুষ্ঠান মর্যাদাটা বিয়ের কারণে না বরের কারণে? যেমন সব ঠিকঠাক আছে, বর অনুপস্থিত অথবা বরের ব্যাপারে কোনো খোঁজ নাই, বিয়ে অনুষ্ঠান সফল না ব্যর্থ? না, আমাদের বিয়ে অনুষ্ঠান সফল। কেন? আপনি রোজা রাখতেছেন, সাহারি খাচ্ছেন, ইফতার খাচ্ছেন, ইফতার বিতরণ করতেছেন, নফল ইবাদত সব করতেছেন, কিন্তু যেই বরের কারণে এত আয়োজন, সেই বরের সাথে আপনার কোনো যোগাযোগ নেই। বর আসছে আসে নাই ওইটা আমার দরকার না, আমার খাওয়া দরকার, আমি খাইতে আসছি, খাইয়ে চলে গেলাম। পরে শুনলেন যে ওই অনুষ্ঠানে বর আসেও নাই, বরের কোনো সম্পর্ক ওই বিয়ের সাথে নাই, আপনি ধরেই নেবেন ওই বিয়ে অনুষ্ঠান সফল, বিয়ে অনুষ্ঠান। রমজান যদি সফল করতে হয়, রমজান যদি সার্থক করতে হয়, রমজানের সাথে আপনার সম্পর্ক করতে হয়, রমজানের মাধ্যমে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে হয়, তাহলে প্রথম সম্পর্কটা তৈরি করতে হবে রমজানের সাথে না কোরআনের সাথে? উনজিলা ফিহিল কোরআন, রমাদানের মর্যাদা নিশ্চয়ই এটা ফরজ আমাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা তোমাদের জন্য ফরজ। কিন্তু ফরজ কেন? এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, ফিহিল কোরআন। কোরআন নাজিলের কারণে একটা মাসের মর্যাদা যদি বাড়ে, তাহলে কালাইয়া বড় মসজিদের আজকে আমরা যত মুসল্লি এসেছি বা যারা এই কথা পরে শুনবো, আমরা এইটুকু কি বুঝতে আমাদের কোনো অসুবিধা আছে যে একটা মাসের সাথে কোরআনের সম্পর্কের কারণে মাসের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেন, তাহলে সেই কোরআনের সাথে আমি আব্দুর রহিম, আমি আব্দুল জব্বার, আমি আব্দুল সত্তার, আমি আব্দুল করিম, আমার বাউফাল, আমার কালাইয়া, আমার ধুলিয়া, আমার আদাবাড়িয়া, আমার নমালা, আমার বগা, আমার কনকদিয়া, আমার কাশিপাড়, আমার চন্দ্রদ্বীপ, আমার বাংলাদেশ যদি ওই কোরআনের সাথে সম্পর্ক করে, তাহলে আমার বাউফাল, আমার ইউনিয়ন, আমার বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে? এর জন্য গবেষণা লাগে, কামেল পাশ করা লাগবে। আমরা তো সেই সম্পর্ক করতে পারি নাই, যার কারণে মুসলমানদের সব আছে, শুধু সম্মানটাই নাই, মর্যাদাটাই নাই। মুসলমানদের পিছনে গোটা বিশ্ব ঘোরার কথা, আর মুসলমানদেরকে এখন নাকে রশি লাগে, বিশ্ব আমাদেরকে ঘুরায়। কারণ যেই কোরআন সাথে নিয়ে আমাদের চলা দরকার, আমরা সেই কোরআন সাথে নিয়ে চলতে পারছি। তাহলে যেই কোরআনের সাথে সম্পর্কের কারণে মাসের মর্যাদা বাড়ে, সেই কোরআনের সাথে আমার সম্পর্ক হলে আমার মর্যাদা বাড়বে না কমবে? আমাদের সম্পর্ক হলে মর্যাদা বাড়বে না কমবে? কালাইয়ার সম্পর্ক করলে কালাইয়ার মর্যাদা বাড়বে না কমবে? কালাইয়ার ব্যবসায়ীরা সম্পর্ক করলে ব্যবসায়ীদের মর্যাদা বাড়বে না কমবে? কি কারণে বাড়বে? হুদাল্লিন নাস। এই যে কোরআন নাজিল করা হয়েছে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না। আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছে না আছে? কালাইয়ার আছে। তারা তো বলবে যে ভাই, যে কোরআনের আলোচনা করলেন এখানে তো আমাদের কিছু নাই। আল্লাহ তাআলা সেই জন্য হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য এটা সঠিক পথ। এই পথ যদি অবলম্বন করে, তাহলে মুসলমান যেমন ভালো থাকবে, একজন হিন্দুও ভালো থাকবে, একজন ইমাম যেমন নিরাপদ থাকবে, একজন ব্যবসায়ী সেরকম নিরাপদ থাকবে। কিন্তু আমাদের ইমাম নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ না, তাকে চাঁদা দিতে হয়। আপনি কোনোদিন শুনেছেন ইমাম সাহেবের কাছে চাঁদা চাইতে আসছে কেউ? এখন পর্যন্ত এরকম ব্যতিক্রম দুই একটা থাকলে থাকতে পারে। ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে হুজুর চাঁদা দেন, ইমাম সাহেব চাঁদা দেন, আপনি মসজিদে বেতন টেতন ভালোই পান, চাঁদা দেন। কেন চায় না? কেন চায় না? একজন ব্যবসায়ীকে টার্গেট করে কেন? টার্গেট করে এই জন্য যে
একজন ইমাম একজন ব্যবসায়ীকে তারা আলাদা চোখে দেখে যে ইমাম সাহেব তার অবস্থানে থেকে তার একটা সম্মান আছে। তো কোরআনের দৃষ্টিতে তো প্রত্যেক মানুষকে আল্লাহ তো সম্মানিত করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবাইকে আল্লাহ সম্মানিত করেছেন। যে অন্যায় করে, যে চাঁদা চায়, যে চাঁদা দেয়, কোরআনের দৃষ্টিতে এই সকল ব্যক্তিদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কারণ অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটোই তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই যে রমাদান, যে রমাদানের মধ্যে আপনি তাকওয়া অবলম্বন করেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করবে। ওযু করতে গিয়ে গলায় একটু পানি চলে গেছে, খুব মজা লাগে আমাদের। ওযু করতে গিয়ে গলার মধ্যে অসাবধানতা বশত একটু পানি চলে গেলে আনন্দ পান, যাক ওযু হয়ে গেল, ফাঁকে গলার শুকনোটা একটু কাটলো, আনন্দ পান না মন খারাপ হয়? আপনার এই গলায় পানি চলে যাও পৃথিবীর কেউ দেখছে? ভাবি দেখছে? খালাম্মা দেখছে? পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা দেখছে? মন খারাপ লাগে কেন? কেন মন খারাপ লাগে বলেন? কে দেখেছে? আল্লাহ দেখেছে। তাহলে যেই আল্লাহর ভয়ে গলার মধ্যে পানি চলে যাওয়ার পর হুজুরকে ফোন দেন, হুজুর অসাবধানতা বশত, আমি চাই নাই, অনিচ্ছাকৃত আমার গলার মধ্যে পানি চলে গেছে, হুজুর আমার রোজাটা ঠিকঠাক আছে তো? জিজ্ঞেস করি না করি না? করি। লজ্জা করি না? জিজ্ঞেস করি, অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা সেই মানুষটাই, এখানে তরুণরা আছে, যুবকরা আছো, তরুণ যুবকরা ভাবতে হবে, সেই মানুষটাই মোবাইল দেখতে দেখতে একটা অশ্লীল দৃশ্যের প্রতি তোমার চোখ পড়েছে। একবার শয়তান তোমাকে আটকে দিয়েছে, দুইবার, তিনবার, এবং চোখ ওটাতে আটকে রয়ে গেছে। তুমি মোবাইলটা একবার বন্ধ করে হুজুরকে কি কখনো ফোন করেছো? হুজুর আমি তো শয়তানের অসওয়াসায় পড়ে একবার দেখছি এটা আল্লাহ মাফ করবেন শুনেছি, কিন্তু আমি তো দুইবার, তিনবার, চারবার, এবং চোখ আটকে থেকেছে ওখানে, হুজুর আমার ঈমান কি আছে? ওখানে রোজা আছে আর এখানে কি আছে? ঈমান কি আছে? এই কোশ্চেন কি আমি আমার কোন হুজুরকে কোনোদিন জিজ্ঞেস করেছি? আল্লাহ হারাম করেছেন মাদক, আল্লাহ হারাম করেছেন মদ, আল্লাহ হারাম করেছেন হেরোইন, আল্লাহ হারাম করেছেন গাঁজা, আল্লাহ হারাম করেছেন ফেন্সিডিল। আল্লাহ হারাম করেছেন মানে ধরে নিতে হবে না, নিশ্চিত বিশ্বাস রাখতে হবে এটা আমাদের জন্য অকল্যাণ। কি এটা? অকল্যাণ। তো অকল্যাণের সাথে আমার সম্পর্ক থাকবে কেন? কেন সম্পর্ক থাকবে? তাহলে কোনো কারণবশত যদি আমার ওটার সাথে কারো সম্পর্ক হয়ে যায় এবং আমি দেখি কারো সম্পর্ক হয়ে গেছে, তাহলে তাকে তো একইভাবে আল্লাহকে ভয় করে বলতে হবে, হুজুর আমি তো এই অন্যায়টা করে ফেলেছি, আমি তো এটা থেকে মাপ চাই, আমার ঈমান বাঁচাবার জন্য কি করা দরকার সেটা আমি করতে চাই। এটার নাম তো রমাদান। আর আমরা যারা আছি এই ক্ষেত্রে ভূমিকা পালনের রমজান আপনাকে কি শিক্ষা দেয়? ধরুন আজকে ইফতার হলো 6টা 2 বা 3, 6টা বা ফলে 6টা, 5:55 এরকম আমরা যদি কোথাও বসা থাকি, পুলিশ, র্যাব, আর্মি, আরো কোনো গুন্ডা বাহিনী আইসা এরকম আমাদের চারদিকে ঘেরাও করে বুকের সামনে বন্দুক ধরে বলছে এখন 5 মিনিট বাকি আছে, হয় গুলি খাও নাহলে ইফতার খাও। কয় মিনিট বাকি? ভালো করে বুঝেন, পরে আমার কিন্তু বললেন না যে ভাই মানে আমাদের খাদেম সেবক হয়ে এক বক্তৃতা কিন্তু কঠিন শুরু করে দিয়েছেন। ভালো করে বুঝে জবাব দিয়ে। পুলিশ সুদ্ধা কিন্তু, ওই বলেন না কয় যে পুলিশ কিন্তু সবসময় আমাদের হেল্প করে না, কথা কিন্তু শোনে না সবসময়। শুনুন না শুনুক, এখন আপনাদের বিবেকের কাছে কোশ্চেন, কয় মিনিট বাকি? 5 মিনিট। চারদিক থেকে ঘিরেছে, তাদের সাথে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসেরও আছে। অপশন কয়টা? কয়টা? হয় গুলি খান নাহলে কি খান। তা এখন বলবেন যে ভাই এমনি আমি হার্টের সমস্যা, তোমার গুলি করার আগে দেখে গেলে মরে যাব, দরকার নাই বাবা গুলি নামাও, জীবনে বাইসে থাকলে বহু রোজা। এবং আগামী 27টা রোজা রাখার স্বার্থেই আমার এই এখন ইফতার খাইয়া বেঁচে থাকা জরুরি, এইটা আমরা বলবো তো সবাই? এই নাটা এত আসতে বললেন, তার মানে বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আমরা মশলা ঠিক করব তখন হুজুরকে জিজ্ঞেস করব, হুজুর ফতোয়া হইল আগামী 27টা
রোজা রাখার স্বার্থে আমার বাইসা থাকাটা খুবই জরুরি। একটা রোজা গেলে তো অসুবিধা নেই, কিন্তু 27টা নামা রাখা দরকার, 28টা নামা রাখা সামনে সুযোগ আছে। ওই কারণে আমি মনে করছি এখন ইফতার খাইয়ে গুলি থেকে আমার বাসা আমার জন্য ফরজ। ঠিক আছে তো? পরের লাইন কিন্তু আরেকটু কঠিন আছে। না যে বলতেছেন আস্তে আস্তে বুঝতেছি সমস্যা হইতেছে। তাহলে এই রোজা রাখার স্বার্থেও আপনার বাইসে থাকাটা জরুরি নয়। শুধু নয়, আপনি তখন বলবেন 5 মিনিট না, 4 মিনিট না, 3 মিনিট না, 2 মিনিট, 1 মিনিট না, 1 সেকেন্ড আগেও যদি আমার জীবনে 1 লক্ষ বার চলে যায়, তবু আমি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে এই ইফতার গ্রহণ ততক্ষণ করব না যতক্ষণ আল্লাহর নির্দেশ সময় না হবে। এইটা ঠিক জোরে বলছেন। কিন্তু এই মানুষটাকে যখন চাঁদা দেওয়া এবং নেওয়া দুটোই কি? দুটোই অপরাধ। আমি একটা কথা পরিষ্কার বলি, হুজুর বলছেন যে আজকে মাসুদ ভাই, আমার উনি মাসুদ বলা উচিত, উনি সাহস করে বলেন যে বলেন না, এটা আমাদের একটা সমস্যা। এই কারণে মাসুদরা একটু বেশি পেয়ে বসে আপনাদেরকে। আমি ওনাকে অনুরোধ না করলে উনি কিন্তু কমপক্ষে 2 মিনিট ডেজিগনেশন দিত। আমি ওকে অনুরোধ করছি আল্লাহর রাস্তায় ডেজিগনেশন দিবেন না। আমি কি, এটা তো ওনারা জানেন। এটা বারবার বলে মানুষকে বিরক্ত করার তো দরকার নাই, মানুষকে অত্যাচার করা। এটা উনি অমুক, উনি তমুক। আমার গাড়িতে একটা মাননীয় লাগাইছে, আমি বলছি যে এটা এরপরে যদি এটা লাগানো থাকে তাহলে এই গাড়িতে আমি উঠবো না। আমি মাননীয় হইলাম কবে থেকে? মাননীয় কেন? মাননীয় কাজের লোক, এটা কোথাও বলতে শুনেছেন? তা আমি তো আপনাদের কাজের লোক ভাই, আপনারা কাজের জন্য আমাকে নিয়োগ করেছেন। তো কাজের লোককে ঘরে কেউ কোনোদিন ভুলেও ডেকেছেন মাননীয় কাজের লোক এদিকে আসেন? এইটা সংবিধানে কি লেখা আছে, সংসদে কি হবে, ওইটা অন্য কথা। প্রশাসনিক কাঠামোগততে থাকুক, কিন্তু আল্লাহর রাস্তায় বাউ ফলে আমাকে কাজের লোক হিসাবে যদি নির্ধারণ করেন, তাহলে কাজের লোক হিসাবে, সেবক হিসাবে আপনাকে লালন পালন করবেন, আমাকে আপনারা দোয়া করবেন। আমাকে আপনারা নষ্ট করেন না। আমি আপনাদের বিনয়ের সাথে বলি, আমাকে আপনারা নষ্ট করেন না। আমাকে আপনারা নষ্ট করেন কিভাবে? এর আগেও কিন্তু এইভাবে করে করে আমরা, সে যতটুকু না নষ্ট হয়েছে তা আমরা পিছনে আমাদেরও কিন্তু ভূমিকা কারো কারো আছে। মাননীয় আসেন, বসেন, আরে সরেন সবাই। কেন সরতে হবে? কেন সরতে হবে? এতদিন তো সবাই বুকে আগলাই ধরছে, আর এখন উনি আসলে সবাই সরে যাবে। পার্থক্যটা কি? কেন 12 তারিখের আগে সবাইকে উনি জড়াই ধরলেন, আর 12 তারিখের পর বলতেছে সব সরেন? কিরে ভাই, কিরে ভাই, আপনারা কি অন্যায়টা করছেন যে সব সরে যেতে হবে? এই অন্যায়টা কি করছেন আপনারা বলেন? এই অন্যায়টা আপনাদের বলতে হবে যে ভাই আপনারা এমন কি অন্যায় করছেন যে এখন মাসুদ মিয়া কাজের লোক আসছে সব সরেন। আমি বের হওয়ার সময় দেখবেন একই কাণ্ড হবে। আল্লাহর রাস্তে মাপ চাই, দোয়াও চাই। এটা দরকার আছে ভাই, বলেন। আমি বলছি এই কারণে যে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। আমি এই প্রসঙ্গটা টেনেছি এই জন্য, আমি 60 দিনে মাদক মুক্ত বাউফলের কথা বলেছি। ইনশাল্লাহ এটা আমরা করব, এবং এই মুসল্লিদেরকে এই সমাজ রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব আপনাদেরকেও কাঁধে নিতে হবে। কি করে? ওই যে বললাম 5 মিনিট আগে আপনাকে বললেন যে আমি 1 সেকেন্ড আগেও 1 লক্ষ গুলি খাবো, কিন্তু কি খাবো না? কার নির্দেশ? তাহলে সেই আল্লাহর নির্দেশ তো হচ্ছে চাঁদা হারাম, সেই আল্লাহর নির্দেশ হচ্ছে মাদক হারাম। তাহলে এই কাজ যখন আপনি দেখবেন, ওই কাজ করতে গিয়ে যদি প্রতিরোধের মুখে পড়ে, কোনো বিপদের মুখে পড়ে, ওই বিপদ মোকাবেলা করে আমরা এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়ে আমাদের বাউফলকে চাঁদা এবং মাদক মুক্ত করব। এটা কি শুধু আমার নফল ইবাদত না, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। দায়িত্ব এটার জন্য কালকে আমাদের দিন শুধু শফিকুল ইসলাম মাসুদ ওয়াদা করছে ওনাকে ধরা হবে আর আপনাকে তেলতালাইয়ে জান্নাতে ঢুকাই দেওয়া হবে হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে নিয়ে। এই ফতোয়া আমি দিলাম না, আমার শ্রদ্ধেয় ইমামের কাছ থেকে এই ফতোয়া নিয়ে নিন। বাঁচতে পারবো আমরা? আমরাও পারবো না, আমাদের বাঁচতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের একজন কাজের লোক হিসাবে, কামলা হিসাবে আমি আপনাদের সহযোগিতা যা করা দরকার আমি আপনাদের পাশে থেকে, প্রথম গুলিটা যদি ওই অস্ত্রধারী, ওই দুর্নীতিবাজ, ওই চাঁদাবাজ, ওই মাদক সেবীদের টার্গেট করা থাকে, ট্রিগার যদি চাপা থাকে, একটা বুলেট যদি নির্ধারণ থাকে, শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সামনে দাঁড়িয়ে এই বুকে প্রথম আমি ধারণ করব। আমি একটু আগে আসার সময় মসজিদে ঢুকতে গিয়ে
এই দাসপাড়ার মানে কালা বা ব্রিজের ওপারে বাস স্ট্যান্ড না স্টিল, ওই যে স্টিলের যে স্টিল রড সিমেন্টের যে দোকানগুলো, সেখানে আমি বলে এসছি, ওসি সাহেবকে বলে আসছি, সার্কেলকে বলে আসছি যে যদি আপনারা এই চাঁদাবাজদের মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে তাদের গুলি, তাদের অস্ত্র যদি টার্গেট থাকে তাহলে সেটা যেন প্রথম, তারা যদি বাপের বেটা হয় তাহলে সে যেন প্রথম শফিকুল ইসলাম মাসুদকে টার্গেট করে। কিন্তু আমার শান্তিপ্রিয় একজন বাউফল, কালায়ার অথবা কোনো একজন ব্যবসায়ীকে টার্গেট করলে আমি ধরে নেব সে হচ্ছে ভীরু, সে হচ্ছে কাপুরুষ। কারণ এটা হারাম, হারাম তো হারাম। আপনি এটা কেন করবেন? এখন মাদকের জন্য আজকে এখানে যারা আছেন, চাঁদার জন্য এখানে যারা আছেন, আমি 3-4টা কথা ছোট ছোট করে বলে আমি আমার রমাদানের কথা বলে শেষ করে দেব। তাহলে ইফতারের 1 সেকেন্ড আগেও আপনি কাকে ভয় করলেন? ওই আল্লাহ তাআলা ইফতারের পরে থাকছেন না থাকছেন না? থাকছেন তো, থাকছেন তো। তাহলে যেই আল্লাহ তাআলাকে ভয় করে আপনি গুলির মুখেও বললেন যে 1 লক্ষ গুলি খাবো, কিন্তু আমি 1 সেকেন্ড আগেও আল্লাহর নির্দেশ লঙ্ঘন করব না, সেই আপনি মুমিন, সেই আপনি ইমানদার। আপনাকেই তো টার্গেট করে ট্রেনিং দিয়ে রমাদান ওই জায়গায় পৌঁছিয়ে আপনাকে বলেছে এখন আপনি হচ্ছেন সেই লোক যেই লোক as-sawmu junnah। হুজুর, as-sawmu junnah মানে কি? রোজা ঢাল। হুজুরকে সাক্ষী করলাম, কারণ মনে করবেন যে আমার তো কি পাঞ্জাবি পায়জামা পরা আছে নাই, কি বলে না বলে ঠিক আছে কিনা। as-sawmu junnah, রোজা হচ্ছে কি? আচ্ছা ভাই, ঢাল নিয়ে মানুষ ঘুমায় না, যুদ্ধ করে। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। 1 মাসের ট্রেনিং, 11 মাস বাস্তবায়ন। এখন ট্রেনিং কি বলে? ওই যে সেনাবাহিনীর উত্তরপাড়ায় ওদিকে যদি গুলশান বনানী ওই এলাকায় ঢোকেন, দেখবেন যে দেয়ালে দেয়ালে লাল কালি দিয়ে লেখা আছে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। বলেন, মানে প্রশিক্ষণটা যত কঠিন ভাবে নেবেন যুদ্ধটা তত সহজ হবে। তাহলে আপনি রমজানে তো কঠিন একটা প্রশিক্ষণ নিতেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন as-sawmu junnatun, আমি তোমাদের রোজার মধ্য দিয়ে তোমাদের কাছে একটা ঢাল দিলাম, এখন এটা মাথার নিচে নিয়ে ঘুমাও। সুবহানাল্লাহ। কোন সেনাবাহিনীর সদস্যকে ঢাল দেওয়ার পর সে যদি ওইটা মাথার নিচে দিয়ে ঘুমায়, চাকরি আছে না নাই? চাকরি নাই। কি চাকরি নাই? ও তো গাট্টি বস্তা গোল করে হলো বলা দেওয়া, ইনস্ট্যান্ট বাড়ি চলে যাও, এবং ওর কোনো ভাতা ভাতিও দেওয়া হয় না, যাওয়ার ভাড়াও দেওয়া হবে না, যাওয়ারও ভাড়া দেওয়া হয় না, স্ট্যান্ড রিলিজ, গো ব্যাক। এখন আপনি সওমু জুন্নাহ, রোজার মধ্যে ট্রেনিং নিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনাকে একটা ঢাল দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগে দুরূদ পড়লেন। এই ঢাল নিয়ে এখন আপনি যুদ্ধ করার পরিবর্তে আপনি ওইটা মাথার নিচে দিয়ে আরামে ঘুমাইলেন, যে যেই ট্রেনিং নিছি 2-4 বছরে আর কিছু না করলেও আলহামদুলিল্লাহ জান্নাত ঠেকায় কে? আমাদের বাপখানা কোনো কোনো ক্ষেত্রে, ওই ভাই যে রোজা রাখছি, রোজার পরের দিন ঈদের সময়ে সবচেয়ে বেশি তথ্য দেই আপনাদের, এবং বাউফলেও এবার এটা হবে, কিন্তু আমরা এটা হতে দেব না। ঈদের দিন সবচেয়ে বেশি গাঁজা এবং মাদক বিক্রি হয়। কেন জানেন? ওই যে ইবাদত সারা মাস ধরে করছি, সুবহানাল্লাহ, আর হুজুরে যে বয়ান করছে, জান্নাত তো পামুই, ভাড়াও দিতে পারবো। জান্নাত কি দেবে? সাবলেট দেবে, সাবলেট। হে তো পাইবেই, সাবলেটও দিতে পারবে। এই আশায় সে এতদিন, আমি ইউনিভার্সিটিতে দেখেছি আমার চোখের সামনে, বুদ্ধিমতী মেয়েরা, বুদ্ধিমান স্কলার, যারা ইউনিভার্সিটির টিচার হয়, গবেষণা করে, দেশ বিদেশে পৃথিবী গরম করে, এরা আগে ভাগে সিগারেট পকেটে সাজায় রাখে, খালি আজান হবে মানে হে ইফতারি করে একটা সিগারেট দিয়ে। কয় সারা দিন খাই নাই, বোঝেন না, ছটফট করতেছে। আছে না নাই? আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু বাউফলে তো আর নাই। এই সব কিছু আমাদের মোকাবেলা করতে হবে।